এই তরুণদের সাহস দেখে আমি চমৎকৃত হয়েছি এবং বারে বারে এদেরকে সালাম জানাই। এবং এদের এই জীবন দেওয়ার মাধ্যমে কিন্তু তারা ফ্যাসিবাদ এবং ভারতীয় হেজেমনি দুই ইভিল শক্তিকে একসাথে পরাজিত করেছে এই তরুণেরা। এবং তারা দেখিয়েছে জীবন দিতে যখন আপনি প্রস্তুত হয়ে যাবেন, তখন পৃথিবীতে এমন কোনো স্বৈরাচার নাই, এমন কোনো ফ্যাসিস্ট পাওয়ার নাই, এমন কোনো হেজেমনিক পাওয়ার নাই যে সেই জাতিকে পরাজিত করতে পারে। এই জন্যেই আমি অত্যন্ত আশাবাদী। হ্যাঁ, বিপ্লবের পরে নানা রকম বিশৃঙ্খলা হচ্ছে, কোথায় হয় নাই? এই যে আমরা তো ফ্রেঞ্চ বিপ্লবের কথা বলি, ফরাসি বিপ্লবের পরে বছরের পর বছর লেগেছে, বছরও না দশকের পর দশক লেগেছে ফ্রান্স আবার একটা কাঠামোর মধ্যে ফিরে আসতে। আর আমাদের তো মাত্র 6 মাস হয়েছে। এত অস্থির হচ্ছে কেন আমরা? এখনই আমরা তরুণদের এত দোষ ত্রুটি খুঁজে বেড়াচ্ছি কেন? আমাদের তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। তারা জীবন না দিলে আমরা এখনো ফ্যাসিবাদ দ্বারা নিষ্পেষিত হতাম। তারা যদি জীবন না দিত, তাহলে আমি নির্বাসিত জীবন থেকে স্বদেশে ফিরতে পারতাম না। তারা যদি জীবন না দিত, তাহলে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি এখন বক্তব্য দিতে পারতাম না। তারা জীবন না দিলে আমার দেশ পত্রিকা পুনঃপ্রকাশিত হতো না। তারা জীবন না দিলে আমি আজকে 21শে পদক পেতাম না। তাহলে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। তাদের ভুলভ্রান্তি হলে তরুণদের ভুলভ্রান্তি হবেই, সেই ভুলভ্রান্তি আমাদেরকে শুধরিয়ে দিতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে পথ দেখাতে হবে। এবং আমি মনে করি যেহেতু এরা অনেক বেশি ম্যাচিওর তাদের বয়সের তুলনায়, এরা খুব তাড়াতাড়ি তাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। এই জন্যেই আমি আশাবাদী। এই জন্যেই সেই 52-তে যারা জীবন দিয়েছেন, 71-এ যারা জীবন দিয়েছেন এবং এবার যারা জীবন দিলেন, সবার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই।